হ্যাঁ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। পলি আক্তার জয়েন করেছো, নিবির খান জয়েন করেছো, জুলফা জয়েন করেছো। আচ্ছা, অনেক স্টুডেন্টই এখনো জয়েন করতে পারেনি। আমরা চাচ্ছি যে সবাই একটু জলদি করে জয়েন করে ফেলো। আচ্ছা, তো আশা করি সবাই ভালো আছো তোমরা। আজকে আমরা ডিগ্রির দ্বিতীয় ক্লাস, আজকে হচ্ছে আমাদের ডিগ্রির দ্বিতীয় ক্লাস। আমরা ডিগ্রির প্রথম ক্লাস করেছি, যারা পাওনি তারা রেকর্ড দেখে নেবে। এটা আমরা আমাদের যে গ্রুপের প্রথমেই অ্যানাউন্সমেন্ট নামে একটা অপশন আছে,
গ্রুপের প্রথমেই যে অ্যানাউন্সমেন্ট অপশনটা আছে সেখানে কিন্তু যেই ক্লাসগুলো নেব সব সাজানো থাকবে, রেকর্ড থাকবে। তোমার যখন যেখানে মন চায়, যেই চ্যাপ্টারটা তোমার কঠিন লাগে, যেই যেই চ্যাপ্টারটা তোমার কঠিন লাগে বা যেই বিষয়গুলো তোমরা বুঝতে পারো না, সেই অ্যানাউন্সমেন্টে গিয়ে রেকর্ড ক্লাসগুলোতে ক্লিক করে সুন্দরভাবে দেখে নিবে, নোট করে নিবে। এতে তোমার প্রিপারেশন অনেক স্মুথ হবে। ওকে, তো আমার যারা কোর্সে আছো তাদের একেবারে সুসজ্জিতভাবে আমি একেবারে টোটাল কোর্সটার যে 48টা ক্লাস একেবারে ধারাবাহিকভাবে আমি রেকর্ড করে রাখবো। হ্যাঁ, যদি কখনো আমি লাইভ ক্লাস না করি, যদি কখনো আমি কোনোদিন লাইভে না আসতে পারি যে কোনো কারণে, আমি শুধু বলবো যে তোমরা আজকে রেকর্ড ক্লাসটি দেখে নাও। হ্যাঁ, তোমরা ওই রেকর্ড ক্লাসটি সেদিন দেখে নিবে, ঠিক আছে? আর কিছু ক্লাস আমি এত সুন্দরভাবে রেকর্ড করে রেখেছি তোমাদের জন্য যে ওই ক্লাস আর লাইভ না করলেও হয়। তো সেই ধরনের কিছু ক্লাস আমি তোমাদের বলবো যে ওই দিন তোমরা ওই ক্লাসটা রেকর্ড দেখে নিবে। বুঝতে পারছো? এতে আমরা কোর্সটা খুব দ্রুত 3 মাসের ভিতরে আমরা কোর্সটা শেষ করতে পারবো। কারণ ইংলিশের জন্য যে কোর্স, তাতে আসলে গুছিয়ে পড়লে 3 মাসের বেশি লাগে না। আর আমার 10 বছর বসে অতি সুন্দর করে গবেষণা করে আমি যে হ্যান্ডনোটগুলো তৈরি করেছি, সেটা তো তোমাদের অলওয়েজ যারা ভর্তি হবে তাদেরকে একেবারে ভর্তির সাথে সাথে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি। ফলে তোমার আর ইংলিশ নিয়ে কোনো টেনশনই নেই। তোমাকে কি করতে হবে? তোমাকে সেই শিটগুলো ভালো করে পড়তে হবে, রেকর্ড ক্লাস বা সরাসরি যে ক্লাসটা আমরা করব সেই ক্লাসটা দেখতে হবে, এবং সাথে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম নামে যে বইটা আছে, বইটার নাম কি সবাইকে আমি কিনতে বলি, যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। এই বইটা দাম হচ্ছে 450 টাকা। এই বইটা কিনে নিতে, এই বইটা কিনবে কেন? এই বইটা কিনতে হবে, এখানে প্রচুর বিগত সালের প্রশ্নগুলো সুন্দরভাবে দেওয়া আছে। তো ওই বিগত সালের প্রশ্ন যতই তুমি রুল পড়ো, তুমি যদি বিগত সালের প্রশ্নগুলোকে না পড়ো, অ্যানালিসিস না করো, পরীক্ষা হলে কখনোই সঠিকভাবে অ্যান্সারগুলো দাগাতে পারবে না। তাহলে তোমাকে এক্সারসাইজ করতে হলে অবশ্যই বইটা কিনে নিতে হবে। এই সময়টা বিশেষ করে টাকা পয়সার দিকে তাকানো যাবে না। এই সময়টা তোমাকে বিনিয়োগ করতে হবে। এটা হচ্ছে তোমার লাইফের গোল্ডেন টাইম। এই সময়ে যে যত ভালো জায়গায় বিনিয়োগ করবে সে তত বেশি আউটপুট পাবে, বা ভবিষ্যতে তার জীবন তত বেশি সুন্দর হবে। ঠিক আছে? তাহলে সবাইকে বলবো তোমরা এখন বই কেনাতে বিনিয়োগ করো, বা স্যারদের কাছে পড়ার ক্ষেত্রে বা শিক্ষায় বিনিয়োগ করো। আফটার 5 বছর পরে তোমার আর শিক্ষায় বিনিয়োগ করার সময় থাকবে না বা বয়সও থাকবে না। তো যখন যেই বয়সে যেটা করা দরকার, এই বয়সটা হচ্ছে জ্ঞান আহরণের সময়। হ্যাঁ, এই জ্ঞান আহরণের সময়ের বয়সে তোমাকে অবশ্যই টোটাল টাকা পয়সা সব জ্ঞান আহরণের দিকেই ঢালতে হবে। তুমি যদি এই টাকা পয়সা জ্ঞান আহরণের দিকে না ঢেলে অন্য জায়গায় যদি ঢালো, যেগুলো অকাজে ঢালো, তাহলে সেটা তোমার জন্য দুঃখ বয়ে আনবে। আর এই সময় যদি টাকা পয়সা তুমি জ্ঞান আহরণে ঢালো, সেটা তোমার ভবিষ্যতে অবশ্যই ভালো কিছু দিবে। বিশেষ করে জব সেক্টরে, জব পাওয়ার ক্ষেত্রে যদি তুমি ঢালো, জব পাওয়ার জন্য কোর্স করো, সারাদিন পরিশ্রম করো, বই কেনো, সেটা তোমার জন্য অবশ্যই ভালো কিছু সুযোগ করে দিবে। যাই হোক, আমরা শুরু করছি। তাহলে আমরা আজকে শুরু করব আমাদের যে ক্লাসটা, সেটা হচ্ছে ডিগ্রি, ডিগ্রি। আজকে পড়াবো ক্লাস 2।
ডিগ্রির 2টা ক্লাস, প্রথমটা হয়ে গেছে তোমরা জানো, যারা না করেছো অবশ্যই রেকর্ড দেখে করবা। আর আজকে আমরা করাবো ক্লাস 2। আজকে বেসিক আলোচনা শেষ, আজকে আমরা রুল নিয়ে আলোচনা করব। আজকে আমরা সেই ইম্পর্টেন্ট রুল যেগুলো ডিগ্রির সাথে রিলেটেড, সেই রুলগুলো আমরা দেখব, যেই রুলগুলো পরীক্ষায় আসে। সব রুল আমরা দেখব না, শুধু যেগুলো পরীক্ষায় আসে সেইগুলো দেখলেই এনাফ। আমার সাউন্ড ক্লিয়ার আছে? বলো সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সব ঠিক আছে কিনা। বেশিক্ষণ লাগবে না, তোমাদের যে রুলগুলো আছে তাতে 30 মিনিট 40 মিনিটই এনাফ। ওকে আছে সব কিছু না? তাপস পাল, ওকে। সোহানুর রহমান, অনেক স্টুডেন্টই নাই, মাত্র 6 জন ক্লাসে। মাত্র 6 জন কেন? এত কম স্টুডেন্ট থাকার কথা না? সব ঠিক আছে, স্টুডেন্ট এত কম কেন তোমরা আজকে? একেবারেই কম, এটা মানাই যায় না। এত কম স্টুডেন্ট থাকার কারণটা কি ঠিক বুঝতে পারতেছি না। এত কম স্টুডেন্ট তো থাকার কথা না। খুবই কম স্টুডেন্ট আজকে, এত কম স্টুডেন্ট থাকার কথা না। যাই হোক, আমরা শুরু করি। হ্যাঁ, ওরা যারা রেকর্ড দেখার পাবলিক, ওরা রেকর্ড দেখেই ক্লাস করার অভ্যস্ত। হ্যাঁ, সবাই লাইভ করে অভ্যস্ত না, অনেকে রেকর্ড দেখে অভ্যস্ত। আবার এই সাজানো গুছানো হ্যান্ড নোট পেয়ে অনেকেই কি মানে ক্লাস না করলেও হয় এরকম একটা ভাব চলে আসছে, কারণ শিটে সব কিছুই দেওয়া আছে। তো তারপরেও শিটের কিছু বিষয় আমরা তোমাদের আলোচনা করি যাতে তোমাদের মাথায় গেঁথে যায়। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে, দেখো আমি যদি বলি যে হি ইজ সো টল অ্যাজ আই, হি ইজ সো টল অ্যাজ আই। আচ্ছা, হি ইজ সো টল অ্যাজ আই, ওকে। আর যদি বলি হি ইজ অ্যাজ টল অ্যাজ আই, তো দুইটা বাক্য দেওয়া আছে এখানে। হি ইজ সো টল অ্যাজ আই, হি ইজ অ্যাজ টল অ্যাজ আই। সে এখন এটা তোমরা বলতে হবে যে এখানে কোন বাক্যটি সঠিক। আমরা আসলে অপশন দিয়ে নিই, এ নাকি বি, কোন বাক্যটা সঠিক। এ বি সি ডি, 4টা দিলে ভালো হয় অবশ্য। আচ্ছা, আমি আরেকটা দিই, 4টা দিলেই ভালো হয়। হি ইজ অ্যাজ টল অ্যাজ মি, এটা দিলাম নান। 4টা অপশন দিলে সুন্দর হয় জিনিসটা। তো তোমাদের আমি বলতে বলছি যে এখানে কোন বাক্যটি সঠিক। হ্যাঁ, কারণ কারেকশনের সাথে এবার এর রিলেশন আছে। এটা একটা কারেকশনের একটা প্রশ্ন, কোন বাক্যটি সঠিক। এখন তোমরা অ্যান্সার করো, কোন বাক্যটি আসলে সঠিক, কোন সেন্টেন্সটি সঠিক। আচ্ছা, হ্যাঁ তোমরাই বলো দেখি, আমি তো দেখতেছি তোমাদের আনসারগুলো। এ অ্যান্ড বি সঠিক, অনেকে বলেছো এ অ্যান্ড বি দুটোই সঠিক। সো অ্যাজ থাকলে পজিটিভ ডিগ্রি, অপশন এ। আচ্ছা, ফারজানা বলেছো সো অ্যাজ থাকলে পজিটিভ ডিগ্রি, অপশন এ ঠিক। হি সো টল অ্যাজ আই, হি সো টল অ্যাজ আই। এখানে আচ্ছা যাই হোক,
সো টল এজ আই, সো টল এত লম্বা, এজ আই আমার মতো, সে আমার মতো লম্বা, এজ টল এজ আই। এখন এখানে তোমরা ভালো বলেছ, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, আর এগুলো হচ্ছে ভুল। হ্যাঁ, আচ্ছা কেন ভুল সেটা তোমাদের মনে প্রশ্ন। দেখো, সাদৃশ্য যদি বোঝায়, সাদৃশ্য বোঝাতে ব্যবহৃত হবে এজ ডট ডট এজ, আর বৈসাদৃশ্য বা বৈসাদৃশ্য বোঝাতে সো ডট ডট এজ। এখন সাদৃশ্য বোঝাতে এজ ডট ডট এজ, আর বৈসাদৃশ্য বোঝাতে সো এজ। আচ্ছা, এখানে হি সো টল এজ আই, সে কি সো টল এত লম্বা আমার মতো। এখানে আসলে সো টল এজ আই হয় না, এখানে হবে এরকম হি ইজ নট সো টল এজ আই। এখানে বৈসাদৃশ্য প্রকাশ করতে নট লাগবে, হি ইজ নট সো টল এজ আই, সে আমার মতো লম্বা না। তাহলে এখানে নট হইলে বাক্যটা সঠিক ছিল, তাহলে বৈসাদৃশ্য প্রকাশ পেত। বাট এখানে সো টল অ্যাজ আই এটা আসলে সাদৃশ্য বুঝায়, বা সো টল অ্যাজ আই এটা আসলে এটা কম্প্যাটেবল না, সামঞ্জস্যপূর্ণ না বাক্যটা। হি সো টল অ্যাজ আই, সে এত লম্বা আমার মতো না, সে এত লম্বা আমার মতো হচ্ছে এই বাক্যটায় প্রকাশ পায়, সে আমার মতো লম্বা আর কি, সে আমার মতো লম্বা। হি সো টল অ্যাজ আই, সে আমার মতো লম্বা। আর এখানে শি ইজ নট সো টল অ্যাজ আই, সে আমার মতো লম্বা না। নট সো টল অ্যাজ আই, সে আমার মতো লম্বা না। আর যদি বলি হি ইজ সো টল অ্যাজ আই, তাহলে আসলে বাক্যটা সামঞ্জস্যপূর্ণ হয় না, তাহলে বৈসাদৃশ্য প্রকাশ পায় না, সেটা বলেছি আমি। আচ্ছা, তাহলে বৈসাদৃশ্য প্রকাশ করতে হলে নট লাগবে একটু, এই জন্য বাক্যটা সঠিক না। আচ্ছা, তাহলে বিসিএস একটা পরীক্ষা আসছিল, ঠিক আছে, এখানে সো লাগলে এখানে নট লাগবে, এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, আমরা আরো ইম্পর্টেন্ট রুল আলোচনা করব, এটা রাখলাম। আমরা আরো ইম্পর্টেন্ট রুলগুলো আছে, আমরা সামনের দিকে যাই। অপশন সি, অপশন ডি, অপশন এ, অপশন ঠিক রাখলাম। আচ্ছা আচ্ছা, আমি দিলাম হি প্রিফার স্পিকিং টু লিসনিং। অথবা দিলাম হি প্রিফার টু স্পিক টু অ্যান্ড টু লার্ন। আচ্ছা, টু লার্ন, স্পিক টু লার্ন। আবার দিলাম হি প্রিফার স্পিক টু লার্ন, এটা দিলাম নান। এটা হচ্ছে রুল নাম্বার 2 আলোচনা আমাদের। এখন তোমরাই বলো এখানে কোন বাক্যটি সঠিক। এখানে হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোন বাক্যটি আসলে সঠিক, কোন বাক্যটি সঠিক। তো আমি যদি বলি এরকম, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোন বাক্যটি আসলে সঠিক বলে মনে হচ্ছে তোমার কাছে। আচ্ছা, তোমরাই অ্যান্সার করো।
মাইশা অ্যান্সার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ সঠিক, কারণ প্রিফারের পর প্রত্যেক ভার্বের সাথে 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 আইএনজি যোগ হয়। শীত দেখা যাবে না। প্রথম প্রশ্ন হচ্ছে শীত দেখা যাবে না। শীত না দেখে অ্যান্সার করতে হবে। শীত দেখা যাবে না। সবাইকে অনুরোধ করব তোমাদের শীট আমি বাসায় পৌঁছে দিয়েছি, তার মানে এই না যে তোমরা শীট দেখে দেখে অ্যান্সার করবা। শীট টোটালি আমরা ক্লাসরুমে শীট নিষিদ্ধ। শীট হচ্ছে বাসায় প্র্যাকটিস করার জন্য, শীট হচ্ছে অনন্তকাল পড়ার জন্য। তোমাকে আমি এমনভাবে শীটটা করে দিয়েছি যাতে তুমি অনন্তকাল এটা পড়তে পারো। তোমার বাচ্চারা পড়তে পারবে, তুমি পড়তে পারবা, তোমার ভাই ব্রাদার পড়তে পারবে, তোমার বোনেরা পড়তে পারবে, তোমার বাচ্চা কাচ্চা হইলে তারা পড়তে পারবে, যারা 5, 6, 7, 8, 9 পড়ে তারা পড়তে পারবে। শীট আমি দিয়েছি অনন্তকালের জন্য যাতে তোমরা, বাট শীট ক্লাসরুমে আইসা নকল হয়ে গেল, মানে দেখে দেখে অ্যান্সার করা। তাহলে শীটটা অবশ্যই ক্লাসে আনবা না। শীট হচ্ছে ক্লাসের পরে এক্সারসাইজ করার জন্য, ওইটা চিরজীবন সংরক্ষণ করার জন্য, ওটা বারবার রিভাইজ দেওয়ার জন্য। শীটটা আসলে ক্লাসরুমের জন্য না। এই জন্য বলবো শীটটা ক্লাসের বাইরে রাখবা। আচ্ছা, আমরা অ্যান্সার পেয়েছি কিনা দেখি। আমার শীট দেখিনি, ওকে ধন্যবাদ। শীট দেখা যাবে না। কেপি বিজয়, শুভ সরকার। আচ্ছা, তাহলে অ্যান্সার দাও সবাই। এখন অনেক স্টুডেন্ট চলে আসছে, বাট অ্যান্সার পাচ্ছি না। তোমরা অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। অ্যান্সার সঠিকটা দিচ্ছ না কেন? সবাই অ্যান্সার করো। সবাইকে অ্যান্সার করতে হবে, সবাইকে অ্যান্সার করতে হবে, সবাইকে অ্যান্সার করতে হবে। যারা ক্লাসে আছো আমি দেখতেছি, কিন্তু কারা কারা অ্যান্সার করতেছো না, কারা কারা অ্যান্সার করতেছো আমি সব দেখতেছি। স্যার আমি রাস্তাতে বসাতে শীট নাই। ওকে ওকে ঠিক আছে, তার নিয়ে শীট নাই। স্যার ইংলিশ ক্লাসে শীট হাতে নেই না কখনো। গুড স্বপ্নিল, খুবই ভালো অ্যান্সার আমরা পেয়েছি। অনেকেই অ্যান্সার করেছো এ, কেউ বি, কেউ করেছো সি, তো অনেকেই অনেক রকম অ্যান্সার করেছো। এখন এখান থেকে সঠিক অ্যান্সার আসলে কোনটা? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এইটা, এগুলো হচ্ছে রং। কেন? সেটার ব্যাখ্যা হচ্ছে রুল 2। রুল 2তে বলা আছে প্রিফারের পরে দুটি ভার্ব থাকলে প্রত্যেকের সাথে আইএনজি হয়। প্রিফার এর পরে প্রত্যেকটি ভার্বের সাথে দুটি ভার্ব থাকলে প্রত্যেকটির সাথে আইএনজি হবে। প্রত্যেকটির সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট রুল, এটাও পরীক্ষায় আসে। তাহলে এই রুলটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। অযথা অযৌক্তিক অপ্রয়োজনীয় রুলগুলোকে বর্জন করে একমাত্র গুরুত্বপূর্ণ রুল নিয়েই কিন্তু ক্লাসটা সাজানো হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা পরীক্ষা হলে এটা মনে রাখবো, একটা উদাহরণের বেশি দুইটা দেওয়া যাবে না, যেহেতু অনেকগুলো রুল। তাহলে আমরা জানবো যে প্রিফার স্পিকিং টু লিসেনিং, প্রিফারের পরে দুইটা ভার্ব আসলে দুইটার সাথে আইএনজি যোগ হয়। সো এটা মনে রাখতে হবে তোমাকে। আচ্ছা, আমরা নেক্সট রুলে চলে যাচ্ছি। আচ্ছা, আমি দিলাম হি ইজ junior than me. আমি দিলাম he is to me, he is
জুনিয়র কি টু আই, এখানে দিলাম নান। তো হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? তাহলে প্রশ্ন হচ্ছে যে হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বলো। কোনটা সঠিক উত্তর তোমরাই বলো। এটা অনেকই পারবা। আচ্ছা, দেখি কারা কারা অ্যান্সার করেছো। অ্যান্সার সাজিয়া লেখছো সি, হি ইজ জুনিয়র টু আই। অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। হি ইজ জুনিয়র টু মি, মাইশা। বাকিরা অ্যান্সার করে নয়, অনেকে অ্যান্সার করে নেয়। যারা করো নাই তারা দ্রুত করো। আচ্ছা, অ্যান্সার দ্রুত করো। মাইশা অ্যান্সার বি, মাইশা আবার অ্যান্সার দিয়েছো বি। আচ্ছা ঠিক আছে, সবাই অ্যান্সার করেছো। তাহলে সঠিক অ্যান্সার এখানে কোনটা? হি ইজ জুনিয়র। আমরা জানি যে জুনিয়র, সিনিয়র, ইনফিরিয়র, হ্যাঁ, প্রায়র, প্রিফার, এগুলোর পরে সবসময় টু বসে। এটা ভুল, এটা ভুল। তাহলে আমরা জানি যে কয়েকটা ওয়ার্ড আছে, যেমন জুনিয়র, তার মধ্যে অন্যতম হচ্ছে জুনিয়র, সিনিয়র, তারপর হচ্ছে প্রিফার, এদের পরে অলওয়েজ টু বসে। প্রিফার, তারপর হচ্ছে ইনফেরিয়র, ইনফেরিয়র, নিকৃষ্ট, ইনফেরিয়র, এরপর হইতে পারে জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, সুপেরিয়র, প্রায়র, প্রায়র পূর্ববর্তী, সুপেরিয়র, সুপেরিয়র, এরকম অর যুক্ত যা আছে, আলটেরিয়র, আলটেরিয়র, এরকম অর যুক্ত যা আছে, প্রায়র, আলটেরিয়র, প্রিফার, সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপেরিয়র, এগুলোর পরে অলওয়েজ কি বসবে? টু বসে। এগুলোর পরে প্রিপোজিশন টু বসে। সো দেন হবে না, যারা এ দিয়েছে তারা ভুল। তাহলে এগুলোর পরে অলওয়েজ টু বসে। ওকে, রোল নাম্বার 3 শেষ। আচ্ছা, যাই হোক, আমরা নেক্সট রুলে চলে যাচ্ছি। নেক্সট রুল বলতে এই রুলটা শেষ, রোল নাম্বার 3 শেষ। আমরা নেক্সট রুল বলতে রুল নাম্বার 4-এ চলে যাব। রুল নাম্বার 4। আচ্ছা দেখো, আমরা দিলাম the more he gets, আচ্ছা, the more he gets, the more he wants। তো the more he gets, the more he wants, অথবা the more he gets, then he wants, then he wants, অথবা
অথবা আমি দিলাম the more he gets then the more he wants, অথবা নান। তো এখানে কোনটা সঠিক বাক্যটা, কোনটা সঠিক? কোন বাক্যটি আসলে সঠিক তোমরা অ্যান্সার করো। আচ্ছা, তাহলে তোমাদের অ্যান্সার দেখে নিচ্ছি আমি। আচ্ছা, অ্যান্সার সবাই দিয়েছে অলরেডি। আচ্ছা, অ্যান্সার আমি পেয়েছি, দি মোর হি গেটস দি মোর হি ওয়ান্টস। তাহলে অনেকেই অ্যান্সারটা শুদ্ধ দিয়েছ। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, তার মানে হচ্ছে যে এটাকে বলা যায় আলাদা আলাদা কম্পারেটিভ বোঝাতে আলাদা আলাদাই বসে, আলাদা আলাদা কম্পারেটিভ বোঝাতে আলাদা আলাদা দি বসে। তার মানে বিষয়টা সেরকম যে আলাদা আলাদা কম্পারেটিভ বোঝাতে কম্পারেটিভ বোঝাতে আলাদা আলাদা দি বসবে। এটা হচ্ছে আমাদের রুল। তাহলে এই রুল অনুযায়ী দি মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস, নট দেন দ্য মোর হি ওয়ান্টস, এরকম হয় না। যাই হোক, সবাই পারছো। আচ্ছা, রুল নাম্বার 4 শেষ। নেক্সট দিলাম his job is important, then his friends, এরকম বলা আছে, then his friends, his job is important than his friends, অথবা বলা আছে his job is most important than his friends. ওকে, এরপরে বলা আছে his job is more important than his friends. চারটা বাক্য উঠে অনেক কষ্ট হয়ে যায় আসলে না, এরকম দেওয়া আছে। তো এখানে কোনটা সঠিক তোমরা এখন নির্ণয় করে দেখাও। This is the correct answer.
আচ্ছা, তো অপশন সি মোর ইম্পর্টেন্ট, তাহলে তোমরা সবাই পারছো, তার মানে এগুলো তোমরা সবাই জানো। অপশন সি ইজ দ্য রাইট আনসার। তো যেগুলার উচ্চারণ এরকম 2 সিলেবেল বিশিষ্ট, ইম্পর্টেন্ট মানে ভাগ ভাগ করে উচ্চারিত হয়, মোর দেন 2 অথবা 3 সেকশনে ভাগ হয়ে যায়। ইম্পর্টেন্ট, ইন্টেলিজেন্ট, হ্যাঁ, যেগুলো এরকম ভাগ ভাগ করে উচ্চারণ করতে হয় তার আগে মোর মানে কম্পারেটিভ করতে মোর বসাতে হয়, আর সুপারলেটিভ করতে হয় মোস্ট। তাহলে এরকম কি কি ওয়ার্ড আছে যেগুলোর পূর্বে মোর এবং মোস্ট বসিয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হয়? সেগুলো হচ্ছে আমরা এক কথায় বলে দিচ্ছি, অ্যাক্টিভ। অ্যাক্টিভের অ্যাক্টিভ, অ্যাক্টিভ তার মানে মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ওকে, তাহলে এরকম আছে বিউটিফুল, কমফোর্টেবল, মোর কমফোর্টেবল, মোস্ট কমফোর্টেবল, এরকম কিছু ওয়ার্ড আছে, তোমরা জানো। ওকে, তাহলে আমরা এটা রুল নাম্বার 5। পেন কোথায়, কলম কোথায়? আচ্ছা, এই তো। আচ্ছা, আমরা রুল নাম্বার নেক্সটে 5-এ আলোচনা করব যে আমরা আলোচনা করব যে সুপারলেটিভ অফ লেট। আমরা প্রশ্নটা হচ্ছে এরকম, কোশ্চেনটা হচ্ছে সুপারলেটিভ অফ লেট, লেটের সুপারলেটিভ কি হবে? এখানে দেওয়া আছে লেটার, অপশন দেওয়া আছে লেটার। 2 নম্বরে বলা হচ্ছে লেস্ট, 3 নম্বরে লেটার লেস্ট, লেটেস্ট না, বলা আছে সুপারলেটিভ অফ লেট, লেটের সুপারলেটিভ ডিগ্রি কোনটা? লেটার লেস্ট, লেস্ট, লেটেস্ট, কোনটা হবে? ওকে, আচ্ছা, সুপারলেটিভ অফ লেট, দেখে ক্যান্সার দিয়েছো। অ্যান্সার কেউ বি, কেউ সি, কেউ বি দিয়েছো, কেউ সি দিয়েছো। আচ্ছা আচ্ছা, পলিসি, সি সি, অনেকেই সি দিয়েছো, অনেকেই বি দিয়েছো। সাজিয়া আফরিন স্বর্ণা দিয়েছো বি। ওকে, বাকিরা পলি আক্তার দিয়েছো লেটেস্ট, দিলরুবা ইয়াসমিন দিয়েছো বি। আর কেউ বাকি আছো? অ্যান্সার দেওয়ার বাকি আছো কেউ?
মাইশা দিয়েছ সি। ধৈর্য। আচ্ছা, তাহলে সুপারলেটিভ অফ লেট এটা হবে, যারা সঠিক অ্যান্সার দিয়েছ সি তাদেরটা ঠিক আছে। কারণ আমরা জানি যে কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে, যেমন ব্যাট, কিছু কিছু ওয়ার্ড এরকম হয়। ব্যাট এটার কম্পারেটিভ হয় কি ওটস। ওটস সুপারলেটিভ হচ্ছে ওটস। লেস, লেস এটা হচ্ছে তোমার কি লেসের কি সরি লিটল লেস। লিটল লেস, লেস্ট, LEAST, লেস্ট। লেট, লেটার, লেটেস্ট। ক্লিয়ার? এরকম কিছু কিছু ভিন্নধর্মী আছে যেগুলোর হচ্ছে এরকম ফার, ফার্দার, ফারদেস্ট, FAR, ফারদেস্ট। ওকে, ওকে, এক মিনিট ওয়েট করো। ওকে, সবাই লাইনে আছো আশা করি। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো, এগুলো পরীক্ষা আসে, NSI-তে আসছে, এরকম NSI পরীক্ষায় আসছে কিন্তু। সো NSI পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। তাহলে আমরা রোল নম্বর 5 শেষ করলাম।
আমরা রুল নাম্বার 6-এ যাচ্ছি। অসংখ্য রুল আছে, সবাই একটু ধৈর্য ধরে ওয়েট করো। কি বলে, আচ্ছা আমরা নেক্সট কিছু একসাথে দেব। রুল নাম্বার 7, রুল নাম্বার 7-এ আমি কিছু দিব, দেখো। আচ্ছা, দেওয়া হচ্ছে এরকম, দেখো, দিস ইজ এ মোস্ট ইউনিক অপরচুনিটি, দিস ইজ এ মোস্ট ইউনিক অপরচুনিটি। আবার বলা আছে দিস ইজ এ ইউনিক অপরচুনিটি। ওকে, বলা আছে হি ইজ এ ভেরি পারফেক্ট জাজ, সরি, JUD জাজ, কালিও শেষ। আচ্ছা, এরকম বলা আছে না, তাহলে আমি বলবো যে কোনটা সঠিক অ্যান্সার, মানে কোনটা সঠিক, কোনটা হবে সঠিক, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে হুইচ ইজ দ্য সেন্টেন্স, হুইচ সেন্টেন্স কারেক্ট, সংক্ষেপে লিখলাম সেন্টেন্স ইজ কারেক্ট, সংক্ষেপে লিখলাম। এখন তোমরা বলো যে কোন বাক্যটি সঠিক, এখানে কোন বাক্যটি সঠিক, এটা কিন্তু পরীক্ষায় আসছে। আচ্ছা, তাহলে কোনটা সঠিক তোমরা বলো। কোনটা সঠিক তোমরা বলো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তোমরা যে অ্যান্সার করতেছো মায়াচ্ছন্ন জানাতে আসছো, সম্ভবত অ্যান্সার শো করছে না, অ্যান্সার শো করছে না, তো আমি ধরে, আচ্ছা তোমাদের অ্যান্সার দিতে থাকো। হ্যাঁ, তো হুইচ সেন্টেন্স কারেক্ট, কোন বাক্যটি সঠিক, এখানে দেখো, এখানে বলা আছে দিস ইজ এ মোস্ট ইউনিক অপরচুনিটি, দিস ইজ এ ইউনিক অপরচুনিটি, দিস ইজ এ ভেরি পারফেক্ট জাজ, হি ইজ এ ভেরি পারফেক্ট জাজ, দিস না। তো এখানে কোন বাক্যটি সঠিক, তিনটা বাক্যের মধ্যে কোনটা সঠিক বলে তোমার মনে হচ্ছে? তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, এই মোস্ট ইউনিক, এটা রিডান্ডেন্সি বলা হয়, এটার নাম হচ্ছে রিডান্ডেন্সি, এটাকে ইংলিশে রিডান্ডেন্সি বলা হয়। রিডান্ডেন্সি মানে হচ্ছে যেটা, যেখানে অতিরিক্ত তথ্য থাকে, মানে অতিরিক্ত কিছু আনা, রিডান্ডেন্সি, অতিরিক্ত কিছু আনা বলতে এখানে ইউনিক থাকলে আর এইটা লাগে না, ইউনিক থাকলে আর মোস্ট কথাটা লাগে না, তাহলে সঠিক আনসার হলো ইউনিক। বা পারফেক্ট থাকলে আর ভেরি কথাটা লাগে না, এই ভেরি কথাটা আসলে দরকার না, এটা সঠিক বাক্যটা হবে হি ইজ এ পারফেক্ট জজ, ভেরি পারফেক্ট, মানে পারফেক্ট থাকলে আর ভেরি লাগে না, পারফেক্ট মানে তো সব দিক থেকে সে পারফেক্ট, আবার ভেরি পারফেক্ট জিনিসটা কি, ভেরি পারফেক্ট বলতে কিছু নাই, ঠিক আছে, পারফেক্ট মানে সব দিক থেকে সে পারফেক্ট, আবার ভেরি কি, এখানে ভেরি দরকারই নেই, মানে পারফেক্ট থাকলে আর কিছু লাগে না, এটাকে আরো বেশি গুরুত্ব দেওয়ার জন্য ভেরি পারফেক্ট, আসলে এরকম ভেরি লাগে না, পারফেক্ট দ্বারাই বোঝা যাচ্ছে সে সব দিক থেকে এক্সপার্ট। যাই হোক, তাহলে এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, আমরা আরেকটা দিচ্ছি এরকম,
আমরা রিডান্ডেন্সি, কেন বলা হয় রিডান্ডেন্সি। আচ্ছা আমরা এটা দিচ্ছি, দেখো what do you prefer most? নান। তো এখানে কোনটা সঠিক? হোয়াট ডু ইউ প্রিফার মোস্ট, হোয়াট ডু ইউ প্রিফার, হোয়াট ডু ইউ প্রিফার টু, হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? তাহলে এখানে আসলে এখানে যে কথাটা হচ্ছে, তাহলে অ্যান্সার এখানে কোনটা সঠিক আমি বলে দিচ্ছি। তোমরা অনেকেই অ্যান্সার দিয়েছো বি, এটাই সঠিক অ্যান্সার। তো প্রিফার এর কোনো সুপারলেটিভ ফর্ম নাই, মোর প্রিফার, মোর প্রিফারার, প্রিফারেস্ট এরকম না বিষয়টা। প্রিফার এটা নিজেরাই সুপারলেটিভ, হ্যাঁ, এটার কোনো সুপারলেটিভ আলাদাভাবে সুপারলেটিভ কোনো অর্থ নাই, মানে এটা নিজেরাই সুপারলেটিভ অর্থ প্রকাশ করে, এর জন্য মোস্ট মোর কিছুই অতিরিক্ত লাগে না। তাহলে এখানে এটা সঠিক, এটা লাগে না, এটা রিডান্ডেন্সি হয়ে গেল, ঠিক আছে। এটা প্রিফার এটার নিজেরাই সুপারলেটিভ, এটাকে সুপারলেটিভ করতে হলে আবার মোস্ট মোর কিছুই লাগবে না, ঠিক আছে। এটাকে বলা হয় রিডান্ডেন্সি। আর একটা দিলেই ক্লিয়ার হয়ে যাবে। দিলাম হি ইজ কম্পারেটিভলি টুডে, হি ইজ comparatively better today, অথবা he is better today, is better today, অথবা he is more better today, none। তো এখানে কোনটা সঠিক অ্যান্সার? কোনটা সঠিক অ্যান্সার? আচ্ছা তাহলে এখানে সঠিক অ্যান্সার তোমরা অনেকে দাগিয়েছো ইজ বেটার টুডে। তো কম্পারেটিভলি কথাটা থাকলে, এই কথাটা থাকলে এই বেটার কথার কোনো প্রয়োজন নেই। তোমরা কম্পারেটিভলি দ্বারাই এটা নিজেই সুপারলেটিভ অর্থ প্রকাশ করে, এর জন্য অতিরিক্ত বেটার দরকার হয় না। আর এটা হি ইজ মোর বেটার, এটা হয়ই না, মোর বেটার বলতে কোনো শব্দ নাই, বেটার বেস্ট। আচ্ছা তাহলে আমাদের যে রুলটা সেটা হচ্ছে যে কিছু কিছু আছে না নিজেরাই সুপারলেটিভ, যেমন পারফেক্ট, পারফেক্ট, সুপ্রিম, ইউনিক, এরা নিজেরাই সুপারলেটিভ অর্থ প্রকাশ করে। স্কয়ার, এরকম আছে ডেড, এমটি, হিউজ, গোল্ডেন, আইদার,
এরা নিজেরাই সুপারলেটিভ অর্থ প্রকাশ করে, এদেরকে আলাদাভাবে এদের পূর্বে বা পরে কোনো ভেরি মোস্ট এই ধরনের কোনো কোয়ান্টিফায়ার বসবে না, ভেরি মোস্ট এই ধরনের কোনো কোয়ান্টিফায়ার বসবে না। এটা হচ্ছে আমাদের রুল। ওকে, আচ্ছা, লাস্ট ওয়ান রুল, আজকের লাস্ট ওয়ান রুল। তো আমি দিলাম যে মাই পেন ইজ costly, my pen is costly than you, অথবা cost my pen is costly than you, আচ্ছা, my pen is costly than him, yours, none। তাহলে এখানে তিনটা বাক্য দিলাম, কোনটা সঠিক বলো? Which is the correct answer? Okay, my pen is costly than you, my pen is costlier than you, him, my pen is costly than yours। আচ্ছা, এখানে বিষয়টা এরকম। তো সঠিক অ্যান্সার কোনটা আমি বলে দিচ্ছি। সঠিক অ্যান্সার হচ্ছে সি। দেখো এখানে, দেখো রুলটা হচ্ছে, এখানে আছে মাই, এটা কি মাই, কি পসেসিভ। মাই পেন ইজ কস্টলি দ্যান ইয়োর্স, এটাও কি পসেসিভ। তাহলে প্রথমটা যদি পসেসিভ হয়, অবশ্যই তুলনা যার সাথে করছে সেটাও পসেসিভ হইতে হইবে। ওকে, প্রথমটা পসেসিভ হলে পরেরটা পসেসিভ, প্রথমটা সাবজেক্টিভ হলে পরেরটা সাবজেক্টিভ হবে, প্রথমটা অবজেক্টিভ হলে পরেরটা অবজেক্টিভ হবে। তাহলে এখানে যদি বলতাম হি ইজ টলার দেন, বা আই হ্যাভ মোর মিস্টেকস, I have more mistakes than then he or him, কোনটা সঠিক যদি বলতে এরকম I have more mistakes than he or him। এখানে দেখো I হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তাহলে হি হবে, এটা হবে অ্যান্সার সাবজেক্টিভ ফর্ম। এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটা হবে না। তার মানে এটা যদি হয় সাবজেক্টিভ ফর্ম, এটা হবে সাবজেক্টিভ ফর্ম, এটা যদি হয় অবজেক্টিভ ফর্ম, এটা হবে অবজেক্টিভ ফর্ম, এটা যদি হয় পসেসিভ ফর্ম, এটা হবে পসেসিভ ফর্ম। তার মানে তুলনা প্রকাশ করতে হলে সমজাতীয় হইতে হইবে। ক্লিয়ার? এটা ছিল আমাদের লাস্ট রুল, এগুলোই পরীক্ষায় আসবে। ওকে, তোমরা ভালোভাবে শীটটা পড়ে নিও। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।